আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখেন সৌদি আরবে সর্বপ্রথম এই যে এগুলা মাটির ঘর ছিল। আমি যখন এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমি যখন সৌদি আরবে আসি আমাদেরকে কিন্তু এখানে রাখছিল, এই এই পাশের ঘরটায় রাখছিল। যখন আসলাম আমরা 26 জন লোক একসাথে ছিলাম, অনেক কান্নাকাটি করছি যে এখনো সৌদি আরবে মাটির ঘর আছে, হয়তো আমরা কাজ কাম পাবো না। যারা পুরান ছিল অনেকে বলছে যে আপনারা আসলেন, আমরাই তো কাজ কাম পাই না, ঠিক মতো কোম্পানি বেতন দেয় না, অনেক মিথ্যা কথা বলছে। যারা পুরান লোক বেশিরভাগ আহ, যারা নতুন আসে তাদেরকে ভয় দেখায়। তো নতুন যারা আসবেন ভয় পাবেন না। আমরা এক সময় অনেক কান্নাকাটি করছিলাম। দেখেন এই যে এটা ঘর ছিল এরকম, মানে দেখে সবাই কান্নাকাটি করবে। মানে কতটা যে আমরা ভাবছিলাম সৌদিতে এরকম ঘরও এখনো আছে, মাটির ঘর। দেখেন এই যে এখানে মাটির ঘর, দেখেন কত সুন্দর। আসলে এই সব ঘর যাদের পর ছিল তখন কিন্তু তারাই বড় লোক ছিল। এখন তো মনে করেন যে বিল্ডিং হয়েছে, অনেক কিছু হয়েছে। দেখেন এই যে মাটি, এটা কিন্তু সম্পূর্ণ মাটি, মাটির ঘর। যে আমি এখন ভেতরে ভেতরে ঢুকবো। আসলে দেখেন এগুলা এখন থাকে না, এগুলা মনে করেন যে এখন কেউ থাকে না, সবাই শহরে চলে গেছে, এগুলা মাটির ঘর আর থাকা হয় না। দেখেন বাংলাদেশেও আছে কিছু কিছু জায়গায় মাটির ঘর, এখন হয়তো নাই কিন্তু আগে ছিল। কিন্তু সৌদি আরবে যে মাটির ঘর আছে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না। এই দেখেন কত সুন্দর। এইখানে দেখেন এই যে সিঁড়ি বানাইছিল, মাটির ঘরেও কিন্তু সিঁড়ি আছে। দেখেন কত সুন্দর। সবাইকে আমি দেখানোর জন্য আসলাম, যখন নতুন আসলাম এখানে ছিলাম, এটা যদি না দেখাই তাহলে কিরকম হবে। অনেকে আমরা কান্নাকাটি করছি এই জায়গা দেখে, যে আমরা কতটা বানিয়ে কাজ পাবো না যে সব জায়গা। এই দেখেন এখানে ভেঙে গেছে, যাওয়ার মতো না, ভেঙে পড়ে গেছে। আর আমি গেলাম না। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে সবকিছুই দেখানোর চেষ্টা করি, ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করি। তাই এইটা না দেখালে কেমন হয়, এই জন্য আমি এটা দেখাইলাম। সবার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট টাইমে আরো ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।